নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুস্মিতা দাস। আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 7 চাকরা কি করে আমাদের প্ল্যানেট গুলোকে ব্যালেন্স করতে পারে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের বডিতে যে 7টা চাকরা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট মূলাধার চাকরা, স্বাধিষ্ঠান চাকরা, মণিপুরা চাকরা, অনাহতা চাকরা, বিশুদ্ধা চাকরা এবং অঞ্জনা চাকরা ও স্বাধিষ্ঠান চাকরা। যদি আপনাদের চার্টে মার্স কোনোভাবে উইক থাকে বা মার্স যদি কোনোভাবে ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনাদের মূলাধার চাকরা ব্যালেন্স নেই। এর ফলে কি কি হতে পারে, যেমন এর ফলে ভয়, নিজের প্রতি কনফিডেন্স না পাওয়া, তারপর হচ্ছে কোনো ফ্রাস্ট্রেশন, বারবার রেগে যাওয়া, আনসার্টেন বিহেভিয়ার, এই ধরনের ইস্যু কিন্তু আপনাদের হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মূলাধার চাকরা ব্যালেন্স করা দরকার। নেক্সট চলে আসছে হচ্ছে স্বাধিষ্ঠান চাকরা। স্বাধিষ্ঠান চাকরা যদি আপনাদের ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু দেখা যায় আপনাদের চার্টে ভেনাস কোনোভাবে উইক হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি কি প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনাদের যেমন গিল্টি বোধ, একটু লজ্জা পাওয়া, কোনো কিছুতে ভয় চলে আসা বা কোনো কিছু ইজিলি একসেপ্ট না করতে পারা, এর পাশাপাশি কিন্তু গাইনোলজিক্যাল ইস্যু কিন্তু হয়ে থাকে। নেক্সট আসছি মণিপুরা চাকরা। মণিপুরা চাকরা যদি কোনোভাবে উইক হয় তার সাথে কিন্তু দেখা যায় আপনাদের চার্টে সান কোনোভাবে ডিসব্যালেন্স আছে। সেক্ষেত্রে কিন্তু নিজের উপর কনফিডেন্স না পাওয়া, সেকেন্ড হচ্ছে লিভার রিলেটেড কিছু প্রবলেম, পেট সংক্রান্ত প্রবলেম, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, এই ধরনের প্রবলেম, এর সাথে সাথে ল্যাক অফ কনফিডেন্সি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের হতে পারে। নেক্সট আমরা চলে আসছি অনাহতা চাকরা। অনাহতা চাকরা যদি কোনোভাবে ডিসব্যালেন্স থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের চার্টে মুন কোনোভাবে ব্যালেন্স নেই বা মুনের কারকতা কিন্তু কোনোভাবে উইক হচ্ছে, যে কারণে দেখা যেতে পারে আপনাদের মধ্যে ইনসিকিউরিটি ফিলিংস, মেন্টালি ডিসব্যালেন্স, এই জিনিসগুলো কিন্তু অনেকটা বেড়ে যায়। এর সাথে সাথে আপনারা কিন্তু কাউকে বা কোনো মানুষ বা কোনো সিচুয়েশন কিন্তু চট করে একসেপ্ট করতে পারবেন না, এই ধরনের প্রবলেমও কিন্তু দেখা যায়। এর পাশাপাশি আপনাদের বারবার ঠান্ডা লাগার প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম, এই ধরনের প্রবলেমও কিন্তু অনেকেই ভুগতে হতে পারে। যাদের মধ্যে স্পিকিং এবিলিটিটা কম থাকে এবং দেখা যায় যে কথা বলতে গেলে প্রচন্ড জড়তা কাজ করছে বা বারবার গলা ইনফেকশন বা গলা নিয়ে কোনো রকম প্রবলেম ভুগতে হচ্ছে, তাহলে কিন্তু দেখা যায় বিশুদ্ধ চাকরা ব্যালেন্স থাকে না। সেরকম দেখা যায় তাদের চার্টে কিন্তু মার্কেরিও কোনো না কোনো ভাবে উইক হচ্ছে, যে কারণে এদের বারবার গলা নিয়ে নানা রকম প্রবলেমে ভুগতে হতে পারে। নেক্সট চলে আসছি অঞ্জনা চাকরা। অঞ্জনা চাকরা হচ্ছে আমাদের থার্ড আই চাকরাকেও বোঝানো হয়, যেটা কিন্তু থাকে আমাদের দুটো আইব্রোর মাঝে। এই চাকরা যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনাদের চার্টে কিন্তু শুধু একটা নয়, দুটো তিনটে প্ল্যানেট কিন্তু এফেক্ট করে। ফার্স্ট হচ্ছে যদি আপনাদের থার্ড আই চাকরা ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে যেমন আপনারা নিজেদের উপর ডাউট, এই জিনিসটা প্রচন্ড কাজ করবে। আপনাদের ভিশন রিলেটেড মানে চোখ রিলেটেড প্রবলেম আসবে। তার পাশাপাশি দেখা যায় যে আপনারা কেন কোনো কাজ করছেন বা আপনাদের লাইফের পারপাসটা কি, সেই উদ্দেশ্যটাকে ভুলে যাবেন। সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনাদের চার্টে কোনোভাবে স্যাটার্ন, মুন এবং জুপিটার কিন্তু উইক হচ্ছে। একদম শেষ যে চাকরাটার কথা বলবো সেটা হচ্ছে সহস্রান চাকরা, যেটা থাকে আমাদের মাথার ওপর। যাদের জন্মচক্রে কোনোভাবে জুপিটার এবং কেতু, বেসিক্যালি কেতু যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু সহস্রান চাকরা ব্যালেন্স থাকে না। সেক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক অশান্তি, স্পিরিচুয়াল কানেকশনে মন না বসা, স্যাটিসফ্যাকশনের অভাব এবং আনহ্যাপিনেস কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যায়। আমাদের বডির 7টা চাকরা কিভাবে প্ল্যানেটকে ব্যালেন্স করে সেই ডিসকাশন আজকে করলাম। নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওতে, যেখানে আমি আলোচনা করবো কিভাবে আপনারা প্ল্যানেট গুলোকে ব্যালেন্স করতে পারবেন, তার সাথে সাথে এই চাকরাগুলোকেও ব্যালেন্স করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা। দেখা হচ্ছে সবার সাথে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।